এই কথাও এক মেয়ে বলছে অস্ট্রেলিয়াতে, জায়েদ খানের পুরুষত্বই নাই, এই জন্য বিয়ে করে না। তাহলে তো আমার কাছে এসে তার পরীক্ষা করতে হবে। আচ্ছা বস, আপনি একটা কথা বলেন তো, যে এই যে ফেসবুকে আপনার এত নাম, ফেসবুক খুললে একদল বলতেছে জায়েদ খান আমাদের বাঁচাইছে, জায়েদ খানের কারণে আমরা হিরো আলম এবং সেফুদার অত্যাচার থেকে বাঁচছি, এটা আমাদের জন্য ভালো। আবার জায়েদ খানকে ফেসবুক স্টার বলে অনেকে ভাইরাল বলে গালি দেয়। ভাইরাল কি গালি নাকি ফেসবুকে আপনার অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জায়েদ ভাই, এখন তো অনেক ইনকাম, এক মাসে সর্বোচ্চ ইনকাম কত হইল? এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়। এই হচ্ছে জায়েদ খান। বহুদিন পর আবার পেয়ে গেছি জায়েদ খানকে। সাথে বডিগার্ডরা কোথায়? অনেক বডিগার্ড বাইরে, এখানে ভিতরে আছে, বাউন্সাররা আছে, চেহারা দেখাতে চায় না। আচ্ছা ভাই, আজকে প্রথমে হচ্ছে আপনার এই সুন্দর কাপড়টা দেখাতে চাই। এই কাপড়টার রহস্যটা বলেন, এই কোটটার রহস্য। এটা তো অনেকটা তো যাত্রাপালার নায়কের মতো লাগতেছে আপনাকে। অনেক কিছু লাগবে, আপনার নাই যে তাই। আমার আসলেই নাই, এই জন্য আপনার এটা মনে হবে, কারণ ওই যে একজন ভালো একজন দেখতে পারে না। এটা কি আমাদের দেশের নিয়ম? প্রচন্ড পরিমাণে। বস, আপনি যে গেলেন অস্ট্রেলিয়াতে, সেখানে আপনি নারীরা তো আপনার অনেক ফ্যান, আপনি সেখানে গোপনে এবার আংটি বদল করছেন এরকম খবর আমার কাছে আছে, এবং আপনি প্রবাসী একজন মেয়েকে অলরেডি এঙ্গেজ হয়ে গেছেন। বিষয়টি কি বলবেন, সত্যি না মিথ্যা নাকি? সময় আসে আস্তে আস্তে সব বের হয়ে যাবে। জানেন তো, হিরোদের সবকিছু আস্তে আস্তে বের হয়। কিন্তু আপনার সম্পর্কে এই কথাও এক মেয়ে বলছে অস্ট্রেলিয়াতে, জায়েদ খানের পুরুষত্বই নাই, এই জন্য বিয়ে করে না। তাহলে তো আমার কাছে এসে তার পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষাটা করবেন আপনি? বাসর করে দেবেন আর কি করবেন। বাহ, এটা সুন্দর অ্যান্সার দিচ্ছেন, স্মার্ট অ্যান্সার। যাই হোক, এই যে অস্ট্রেলিয়ার পর আবার লন্ডন যাচ্ছেন, তো অস্ট্রেলিয়াতে তো গেলেন বিজনেস ক্লাসে, সাথে নুসরাত ফারিয়া বা অন্য নায়িকারা সবসময় দেখতাম যে আপনাকে একটু নাক ছিটকানো ভাবে দেখতো, বা আপনাকে একটু অন্যভাবে দেখতো। এখন তো দেখি খুব খাতির, গলায় খাতির সবার সাথে, সবাই পজিটিভলি নিচ্ছে। সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার সুপার ক্রেজ, এবং মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা, অনেক কিছুই আপনার আসতেছে। এই যে এখন পজিটিভলি নায়িকারা আপনাকে দেখতেছে হঠাৎ করে, এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন? আল্লাহ তাআলার রহমত। সময় স্রোত পরিবর্তিত হয়, সেই পরিবর্তনের এটা পরিবর্তনে বল না, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, এটা পরিবর্তনের একটা অংশ। আচ্ছা বস, আপনি একটা কথা বলেন তো, যে এই যে ফেসবুকে আপনার এত নাম, ফেসবুক খুললে একদল বলতেছে জায়েদ খান আমাদের বাঁচাইছে, জায়েদ খানের কারণে আমরা হিরো আলম এবং সেফুদার অত্যাচার থেকে বাঁচছি, এটা আমাদের জন্য ভালো। আবার জায়েদ খানকে ফেসবুক স্টার বলে অনেকে ভাইরাল বলে গালি দেয়। ভাইরাল কি গালি নাকি ফেসবুকে আপনার অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ফেসবুক কিং? কে ফেসবুক কিং? আপনারাই তো দিয়েছেন আমাকে সেই তকমাটা। আপনি তাহলে ফেসবুক কিং? আপনারাই তো বলছেন। সিনেমায় আমরা জানি যে সিনেমার কিং হয়, হলের বড় পর্দার কিং হয়, ওটিটির কিং হয়, তাহলে আপনি ফেসবুকের কিং। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে, সিনেমা, ওটিটি, নাটক সব এসে চার মোহনা এসে ফেসবুকে যুক্ত হয়। এখন ফেসবুকে যে আলোচনায় থাকে, ফেসবুকে যে ছবি নিয়ে কথা হয়, ফেসবুকে যে ওটিটি নিয়ে কথা হয়, সেটাই আলোচনা কেন্দ্র। পৃথিবীর সবকিছু এখন ফেসবুক কেন্দ্রিক। ফেসবুকে আলোচনা না আসে তারা কেউ দেখে না। তাহলে হলে গিয়ে সিনেমা দেখে তো মানুষ ভুলে গেছে, বলে যে ফেসবুক, ইউটিউবে আসুক, ফেসবুকে আসুক, তারপর আমরা দেখবো। তার মানে ফেসবুকেই হচ্ছে আসল জায়গা, বা ফেসবুককে আপনি কি সিনেমার চেয়েও বড় দেখছেন? এখন বর্তমান প্রেক্ষাপটে তো তাই হয়ে গেছে। মানুষ সিনেমা দেখে না দেখেই সমালোচনা করছে ফেসবুকে, তো এটা তো বড় জায়গা হয়ে গেছে। এই জায়গার কিং আপনি। আপনারা তো দিয়ে দিয়েছেন। কুইনটাকে? কুইন তো অনেক, খুঁজে বের করতে হবে। এক রাজ্যে অনেক কুইন চলে আসছে, কিন্তু রাজা একজনই। আচ্ছা, আপনি যদি রাজা হন তাহলে আমাকে কি দিবেন, মানে উজির নাজির কি পোস্ট? আপনি রাজার উপদেষ্টা। যাক, মন্ত্রী মর্যাদা আর কি। মন্ত্রী মর্যাদা। ঠিক আছে, আমি খুশি। জাদ ভাই, আর হচ্ছে যে এখন তো আমি আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিব। সিনেমা আসছে ঈদে, কুরবানি ঈদে, তুফান। আপনাকে এর আগে তুফানের টিজার নিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের একজন, আপনি বলেছেন আপনি দেখেন নাই, দেখার সময় পান নাই। এবার কি দেখছেন নাকি দেখেন নাই? না, তা তো মাত্র আপনার লোক জিজ্ঞেস করলো 2 দিন হলো, এর মধ্যে আমি দেখতে পারিনি। এটা বসে ঠান্ডা মাথায় দেখতে হয় বড় স্ক্রিনে। ওকে, আপনার তো সোনার চর মুক্তি পেল গতবার। সোনার চর আপনার ছবি হাউসফুলও হয়েছে, আপনি বলছেন যে আমি বলিনি, মানুষ দেখছে এবং আপনার প্রশংসা করছে। আপনার ছবি নিয়ে নেক্সট কোনো ধামাকা আছে কিনা?
অবশ্যই ছবি নিতে প্ল্যান আছে। আর আপনি তো জানেন যে আসলে কেউ কোনো নেগেটিভ রিভিউ দেয়নি সোনার চর নিয়ে। জায়েদ খান মানেই মানুষ একটা নেগেটিভ ধারণা ছিল, সেটা কিন্তু এই সোনার চর দিয়ে অনেকখানি চেঞ্জ হয়েছে। আমি সিনেমা হলে মানুষ যমুনা হাউসফুল হয়েছে, লায়নে হাউসফুল হয়েছে, মানুষ সিনেমা দেখেছে। তো নিশ্চয়ই এটা তো আমার আশা বা আমার জায়গাটা, আমার কনফিডেন্সটা আরো বাড়িয়ে তুলেছে। নেক্সট আরো ভালো একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ, সেটা দর্শক উইল বি এনজয়। এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে পজিটিভ দিকে আপনি ধাবিত হলেন এবং এখন আপনি একটা পজিটিভ মানুষ হিসেবে আপনি একজন এন্টারটেইনার বাংলাদেশের ফেসবুক ইন্ডাস্ট্রিতে, আপনি একজন সুপার এন্টারটেইনার। আপনি কথা বললে হিট, আপনাকে দিয়ে দোকান উদ্বোধন করা হয়, সমস্ত কিছু আপনার উপর চাপ। তো এইটা একটা মানে কি বলবো, একটা জার্নি। এই নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার জার্নিটা এক কথায় বলবেন? আল্লাহ তাআলার রহমত, এক কথায় শেষ। আল্লাহ তাআলার রহমত। এবং জনপ্রিয়তা যেখানে যে অবস্থায় বলেন, যতটুকু মানুষ আপনাকে মনে করবে, আজকে ডাকবে, শুনবে আপনার কথা, ওনার রহমত থাকতে হবে। ওনার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে। বাহ জায়েদ ভাই, এখন তো অনেক ইনকাম, এক মাসে সর্বোচ্চ ইনকাম কত হইল? গুনে দেখিনি তো, আমি তো টাকা গুনে ইনকাম, টাকার কথা চিন্তা করে টাকা গুনে আমি কোনো অনুষ্ঠান করি না। আমি কাজটাকে ভালোবাসি, দিন শেষে একটা হিসাব হয়। তবে যদি আমি হিসাব করে আপনি হোয়াটসঅ্যাপে SMS করে জানিয়ে দেবেন। মানে হিসাবটা অনেক, তাহলে মানে আসলে বড় লোকরা টাকা গনেও না, টাকা ধরেও না। আপনি টাকা ধরেন? আমি না ধরলে তো আবার টাকা একদিন আমাকে ধরবে না, এজন্য ধরে রাখতে হবে। টাকা যে না ধরে, টাকা ছুটে চলে যায়। ওকে জায়েদ ভাই, লেটেস্ট আপনার ঘড়িটা একটু আবার একটু দেখাতে চাই। এখনকার ঘড়িটা কোনটা? এটা রোলেক্স। এটা কি সেটাই যেটা 25 লাখ টাকা? আমি আপনি তো ধরলেন এই ঘড়িটা। ওইটাই, ওই 25 লাখই আছেন। অস্ট্রেলিয়ায় ঘড়ি পান নাই? না, অস্ট্রেলিয়া ঘড়ি পাইনি। রোলেক্সের দোকানে গিয়েছিলাম, বলে যে পুরনো মডেল, নতুন অর্ডার দিলে আবার 1 মাস 3 মাস। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ কি গিফট পেলেন ভক্তদের কাছ থেকে? অনেক গিফট পেয়েছি, ব্লেজার, টি শার্ট, পারফিউম, তারপর হচ্ছে চেইন। আচ্ছা, আপনি কি খালি গিফট পান নাকি আপনি কাউকে গিফট দেন? পাওয়াগুলোই দিয়ে দেই, কিনতে হয় না। মানে যখন যার দাওয়াত পান তাকে দিয়ে দেন? দিয়ে দেই। এফডিসি সদস্যপদ ফিরে পাচ্ছেন? এখনো চিঠি পাইনি, চিঠি পেলে জানতে পারবো। এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না, মানে একটা কম নিয়ে আমি চিন্তিত না। থ্যাংক ইউ। বিকজ আমার কাজকর্মেই আছি, এগুলো নোংরামি দেখতে দেখতে এখন আমি ক্লান্ত। নোংরামি দেখতে দেখতে ক্লান্ত, এবং আপনি নোংরামি দেখতে দেখতে আপনি বিজয়ী ফাইনালি, কারণ আপনি এখন ফেসবুক কিং। সো ফেসবুক কিং, লাস্ট দর্শককে কি বলবেন? আই লাভ ইউ অল, কিপ মি ইন ইউর প্রেয়ার্স, দ্যাটস ইট। আপনি হঠাৎ ধার্মিক হয়ে গেলেন কেন ভাই? আমি তো আগে থেকে মুসলিম মানুষ, নামাজ পড়ি, ধর্মকর্ম করি। নতুন কি ভেষ ধরছি এটা বলেন? আগে থেকে তো আমি এরকম। রাইট, আপনি ভালো মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ।